আজকে শীর্ষকের টাইটেলই হলো হোয়াট ইজ ইন ইয়োর হ্যান্ড, আপনার হাতে কি আছে। আমরা পড়ি এক্সোডাস 4:2। এক্সোডাস কি বলে? যাত্রা পুস্তক। যাত্রা পুস্তক 4:2 পড়ি আমরা। যাত্রা পুস্তক 4:2। তখন সদাপ্রভু তাকে বললেন, তোমার হাতে ওটি কি? মোশি এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে মিশরি সেনারা আসছে, এইদিকে সমুদ্র আছে, বড় বড় ঢেউ দেখতে পাচ্ছে, মাঝখানে ফেসে গেছে। পেছনে গেলে মিশরি সেনা মেরে ফেলবে, আগে গেলে সমুদ্রতে ডুবে মরে যাবে। এখানে হাজার হাজার লোককে নিয়ে যাচ্ছে, আর ঈশ্বর জিজ্ঞেস করছে তোর হাতে কি আছে। ওর হাতে একটা ছড়ি ছিল। মোশি যে ছিল ওখানে যখন গেল, যখন ঈশ্বর বলল, যখন এরা মিশরীরা আসছে, যখন দেখলো যে আক্রমণ করছে, মোশি কি দেখছিল? সমুদ্র দেখছিল। আর ঈশ্বর কি দেখছিল? শুকনো জমি দেখছিল। লেখা আছে, নেক্সট কিছু ভার্স আগে দেখবে, লেখা আছে যে যখন মোশি ওই লাঠিটা এরকম করলো, অনেকটা মুভিগুলো আমি জাজ করি, কত মোজেসের মুভিগুলো আছে, ওখানে দেখা যায় যে ভেজা ভেজা মাটি থেকে যাচ্ছে, লেখা আছে না, বাইবেলে লেখা আছে শুকনো মাটি, যেরকম এই যে রাস্তা মতন শুকনো ছিল, দুই দিকে সমুদ্র, নিচে হালকা হালকা জল তো হবে না, মাটি ভেজা ছিল না, শুকনো রাস্তায় গেছে ওরা। তাই এই মুভিগুলো জানি না, এরা এত কোটি কোটি খরচা করে মুভিটা বানায়, কেন ছোট্ট ছোট মিস্টেক হয় না? কত লাগে যে এরা বাইবেল পড়ে কি পড়ে না, ঠিক না? এত দারুণ মুভি, কত খরচা হয় বলো একটা মুভি বানাতে গেলে। যেরকম প্যাশন অফ ক্রাইস্ট মুভি, কত খরচা হলো। এটা টেস্টামেন্ট অফ মোজেস বলে একটা দারুণ, অনেক খরচা করে বানাইছে, $1,000,000, মানে কোটি কোটি খরচা করে বানাইছে, কিন্তু ওরকম বানাইছে যে ডিটেলগুলো মিস করে দিয়েছে ওরা। তাই জন্য আমাদেরকে প্রকাশন ছাড়া না আমরা বাইবেল বুঝতেই পারবো না। এই ডাইরেক্টররা কি করলো, বাইবেল বার করলো, পড়লো আর মুভি বানালো, কিন্তু ম্যাচ করছে না। কেন? ও বাইবেল মাত্র একটা মুভি বানানোর জন্য পড়লো, কোনো প্রকাশন আছে না ওর জীবনে। তাই এখানে মোশি দেখছে যে আগে এত বড় সমুদ্র আছে, আর ঈশ্বর দেখছে পুরো শুকনো রাস্তা আছে। এবার সেম আমরা দেখি যে মোশির হাতে লাঠি ছিল, আব্রাহামের হাতে কি ছিল? জেনেসিস 22:10 লেখা আছে। আদি পুস্তক 22:10। পরে তিনি হাত বাড়িয়ে ছুরিটি ধরে তার ছেলেকে হত্যা করতে উদ্যত হলেন। এখানে আব্রাহাম নিজের ছেলের বলিদান দেখছে, কিন্তু ঈশ্বর ওখানে আশিস দেখছে। ওর হাতে ছুরি ছিল। লেখা আছে, তুমি যদি সেম চ্যাপ্টার 22:17 পড়ো, তাই অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব, ও তোমার বংশধরদের আকাশের তারাগুলোর মতো ও সমুদ্রে বালুকণার মতন বিপুল সংখ্যক করে তুলব। তোমার বংশধররা তাদের শত্রুদের নগরগুলি দখল করে নেবে। আব্রাহাম নিজের ছেলের বলিদান দেখছে, কিন্তু ঈশ্বর আব্রাহামের জন্য জমি দেখছে। আব্রাহামের জন্য জমি দেখছে, আর ঈশ্বর ওকে বলল এই সমুদ্রের বালি মতন তোর সন্তানগুলো হবে। আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি? শুকনো মাটিতে দাঁড়িয়ে আছি। যত আমরা বিল্ডিংগুলো আছে, আপনাদের ঘরগুলো আছে, যে আপনারা ফ্ল্যাটগুলো আছে, কোথায় আছে? শুকনো জায়গাতে আছে। একটা পৃথিবীতে আছে, ল্যান্ডে আছে, আর্থ বলে ওটাকে, মানে জমিতে আছে। জমিতে আছে বলে তো আমরা ভরে গেছি জমিতে, নাকি সমুদ্রেতে ঘর বানাচ্ছে লোকরা, না একটা দুটো রেজর্ট ফেজর্ট বানাতে পারে লোক, কিন্তু জমিতে ভরে গেল। আগে মোশির সময় ঈশ্বর জমি দেখিয়ে দিল, আর যখন ওরা পার হচ্ছে ওখান থেকে, শুকনো জমি থেকে পার হচ্ছে, ওই প্রমিসটা কথা পুরো হলো, আব্রাহামের সময় পুরো হলো, যখন আব্রাহামকে বলল যে তোর সন্তানগুলো বালি মতন হয়ে যাবে। আমি যে পাহাড়ে গিয়েছিলাম দার্জিলিং, আমার বন্ধু বলছে আমাকে, হ্যাঁ আমার বন্ধু বলছে আমাকে যে इतना अच्छा जगह है, বুঝলে তো, নিচে হোমস্টে হে, ফার্ম হাউস হে, উপর মে বিল্ডিং হে, ইতনা আচ্ছা ওয়েদার। আমার ঘরে পাখা নাই, বিল্ডিং আছে, খালি সিলিং আছে, ফ্যান নাই, ফ্যান লাগে না, মানে এত ঠান্ডা। তাই বলছে রাত্রে ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে হয় গরমকালেও। তাই বলছে এত ভালো জায়গায় আছিস তুই, এই করছিস, এই নিজের ঘর টর আছে, বাবা বেচারা একা বসে আছে, তুই এখানে কি করছিস? মানে তুই কলকাতা কেন যাই, এখানে এসে বস, ওই গরমের মধ্যে তুই থেকে আছিস। তাই আমি বললাম আমি জানি আমার হাতে কি আছে, বুঝলে তো, আমি জানি আমার হাতে মুন আছে, বাবু আছে, জবিন, মালা, আমার হাতে কি আছে আমি জানি, আমার হাতে কি আছে। তাই আপনাদেরকেও জানতে হবে আপনার হাতে কি আছে। মোশির হাতে লাঠি ছিল, মোশি আগে দেখতে পারছে না, সমুদ্র দেখতে পারছে, কিন্তু ঈশ্বর জানে আগে কি আছে। শুকনো বালি আছে। আব্রাহামের হাতে চাকু আছে, ও জানে না কি করব না করবো, কিন্তু ঈশ্বর জানে ওর জীবনে আশিস আছে।
তাই আপনার হাতে কি আছে আজকে? হোয়াট ইজ ইন ইয়ার হ্যান্ড? আপনার হাতে কি আছে? আপনার হাতে লক্ষ্মী ভাণ্ডারের 1500 টাকা আছে, আপনার হাতে কি আছে? 150 টাকা তাইত আছে। আমি আশিসকে যে আমি দেখতে পারছি না, বালি দেখতে পারছি না, লাঠি নিয়ে বসে আছে। মোসেস তোর হাতে কি আছে? লাঠি আছে প্রভু। আপনার হাতে কি আছে? আপনি দেখতে পারছেন না। এ কি বলছে পাস্টার, তাইত দাও, লক্ষ্মী ভাণ্ডার আরো কম করে দিয়েছে, একটু 10-20 করলে হতো, ওখান থেকে 150 টাকা তাই দিতে হবে। তাই আপনি জানেন না আপনার হাতে কি আছে। ওই 150 টাকা লক্ষ লক্ষ টাকাকে আনলক করে দেবে। সমুদ্রটা লক ছিল, যখন ওর হাতে কি ছিল? লাঠি, এরকম আগে করলো, পুরো বিভাজিত হয়ে গেল। তাই যখন প্রভু ভবনে আসবেন, আপনার হাতে কি আছে? আমার হাতে অফারিং আছে, তাইত আছে, আমার হাতে ঈশ্বরের জন্য কাজ করার জন্য শক্তি আছে, ভুলবেন না। আমার হাতে কি আছে? আপনার আছে। তার জন্য আমি সব ছেড়ে দিলাম। যেরকম আমি দেখতে পারি না আগে কি হবে, কিন্তু আমি জানি হবে। তাই এইভাবে আমরা অন্ধভাবে বিশ্বাস করি, বুঝলে তো? কেন? দেখো, আমাদের যে মাইন্ডসেটটা আছে, যিশুর মতন হতে হবে। যিশু কষ্ট পেল, আমাদের কষ্ট পেলেও কিছু হতে হবে না। যিশু মরার থেকে জীবিত হয়ে উঠলো, আমাদেরকে উঠতে হবে। কারণ যিশুকে অনুসরণ করে লেখা আছে বাইবেলে, যিশু যা যা করেছে আমাদেরকে সেই করতে হবে, সেই করতে হবে। যিশু কি করেছিল? যারা রোগী আছে ঠিক করছে, ঠিক হয়ে গেল, ঠিক কি না? যিশু একটা উদ্ধার নিয়ে আসলো, আমাদেরকেও ওই অনুসরণ করতে হবে। কারণ ফিলিপিও 2:5 লেখা আছে, লেট দিস মাইন্ড বি ইন ইউ which was also in Christ Jesus। দারুণ এটা। ফিলিপিও 2:5, খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তোমাদেরও ঠিক তেমন হওয়াই উচিত। আমাদের মানসিকতা কিরকম হতে হবে বাবুদা? যিশুর মতন। हम लोग का मेंटालिटी जो है ना, जीसस जैसे होना है। আমি বলি সবসময় মাদার টেরেজার যে গল্পটা, ওনা একটা শব্দ খুব ভালো বলেছেন যে তুমি কেন এত মহিলা বাচ্চাগুলিকে তুলো, নালি থেকে তোলো, এখান থেকে তোলো, কেন তুলো বললো যখন মাদার টেরেজাকে, উনি দারুণ শব্দ বললো যে আমি প্রত্যেক মানুষের ভেতরে যিশুকে দেখি, আমি ঈশ্বরের মন্দিরকে দেখি প্রত্যেক মানুষের ভেতরে, তার জন্য আমি ওকে নিয়ে আসি। তাই আমাদেরকে ওরকম হতে হবে, আমাদেরকে জিজাস মতন হতে হবে। আমরা প্রার্থনা করছি এখন আস্তে আস্তে করে। আমি কি বললাম, আপনাদের আত্মিক গিফট, আত্মিক ট্যালেন্টকে পলিশ করতেই হবে, আপনাকে প্র্যাকটিস করতেই হবে। এই তো এখানে আমাদের আসছিল সুমন, তাই না? আমরা সব মিলে প্র্যাকটিস করলাম না যে ক্রিসমাসের টাইমটা কবে আসছিল, যে প্রভু এই মহিলা যা 4-5 বছর বাচ্চা হয়নি, ওনাকে বাচ্চা দাও। যখন বললাম 5 তারিখ হলো না, 25 তারিখ সুন্দর মেয়ে হলো। কত কেজি হয়েছে? একবার ফোন টোন করবে, জিজ্ঞেস করবে, দেখা করে আসবে। যার এত বছর বাচ্চা হয়নি, হঠাৎ আমরা প্রার্থনা করলাম হয়ে গেল, তুক্কা লাগ গিয়া কিয়া নেই। যিশুর মতন রাখতে হবে মাথাটা, বুঝলেন তো? এই তো এখানে যে আমরা আছি পাশে, বললাম ও জানে না যিশু কে, কিছু জানে। আমি খালি ওকে বললাম তোর বাচ্চা হবে, হয়ে গেল। এই জুলাইতে ডেলিভারি আবার। কিন্তু যিশু যেরকম ছিল আমাদেরকে ওরকমই হতে হবে, মেন্টালিটি ওরকম রাখতে হবে। যিশু যখন কষ্ট পাচ্ছিল তখনও লোকদের ক্ষমা করছিল, যে যিশু বলছিল প্রভু এরা জানে না আর কি করছে বলে। কারণ যিশু জানতো ওর হাতে কি আছে বলে, যিশু জানতো ওর হাতে উদ্ধার আছে। তাই আপনারা ভুলবেন না যে আপনার হাতে কি আছে। যেরকম মালাদি পড়ছিল ভজন সংহিতা 139:15, যে দিস ইজ মাই ফেভারিট ভার্স। ওটা এটা আমার পরিকাঠামো তোমার কাছে লুকোনো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অর্ধস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল। এখানে লেখা আছে সাবস্ট্যান্স লেখা আছে। আপনি আমার সাবস্ট্যান্স মানে ধাতু, যে জিনিস দেখা যায়, যেরকম দেখা যায়, এই যে আমাকে দেখা যায়, তোমাকে দেখা যায়, যে জিনিস আমরা দেখতে পারি। বাবু তিলকাদি একটা আকার আছে, উনি একটা সাবস্ট্যান্স, ইংলিশ ওয়ার্ডে অনুযায়ী। দাউদ বলছে যে তুমি আমার ওই আকার দেখেছো যে আমিও দেখিনি, যে আমিও জানি না। যেরকম এই যে আমরা যখন প্রার্থনা করছিলাম এই সুমনের জন্য, দিদির জন্য, আমরা যখন প্রার্থনা করছিলাম, আমরা প্রভু যিশু ওনার ডেলিভারিটা একদম সেফ হয়, কোনো কমপ্লিকেশনস না হয়ে, যে বাচ্চাকে ঢুকিয়ে দিল আইসিইউতে, কতবার বাচ্চা বাঁচে, মা মরে যায়, কত কমপ্লিকেশনস হয়, তাও এই বয়সে উনি প্রেগনেন্ট হয়েছেন। তাই আমরা এখানে প্রার্থনা করলাম আর বিশ্বাস করলাম, আর ঈশ্বর ওইটা করছিল। আমরা তো 1 বছর আগে থেকে প্রার্থনা করছি, কিন্তু যিশু এপ্রিল 25 আগেই চলে আসছিল। ওই বাচ্চা হওয়ার আগেই উনি জানতো যে বাচ্চা এরকম হবে। যেরকম মালাদি বলছিল যে ঈশ্বর জানে কি কত, মানে আমাদের শরীরে কত শক্তি লাগবে। যেরকম মুন বৌদি একটু হাইটটা একটু কম রক্ত লাগবে, যারা লম্বু হয়ে রক্ত বেশি লাগবে একটু, বুঝলে তো? মাসালগুলো
যে মেয়েদেরকে মাসাল এরকম মাসাল লাগবে, ছেলেদেরকে একটু টাইট মাসাল লাগবে, একটু হার্ড কাজ করতে হবে, ঈশ্বর জানে। আর এখন সায়েন্টিস্ট রিসেন্টলি রিসার্চ করে বলেছে যে যে ডিএনএটা হয় না, যখন ফিউটাস একটা যখন স্পার্মটা যায়, ফিউটাস যে হয়, যে আমাদের কোষিকা যখন বাচ্চা হওয়ার প্রথম দিন লেখা যায় যে ডিএনএটা হয় বাচ্চাটা, ডিএনএটা কি দারুণ করে, যেরকম সত্যিকার সোয়েটার বোনা মতন পুটপুট মানে হয় না, যে একদম একই ডিজাইনে তৈরি হচ্ছে। তা ঈশ্বর জানতো যে ওনার কাছে কি আছে, আমাদের জন্ম ভুল করে হয়নি, বুঝলেন তো? কারণ ঈশ্বর যে বানাচ্ছে, এখানে লেখা আছে ঈশ্বর ওই জিনিসটা জানে যে আছে না। তাই দাউদ বলছে যে তুমি আমাকে, আমি এই যে এত বড় হলাম, আজকে এত কেজি আছি, আমার এত হাইট আছে, এত ওয়েট আছে, এইটা হওয়ার আগেই তুমি আমাকে এরকম দেখে নিয়েছো। তার মানে কি হলো, তোমাদের ভবিষ্যৎটা ঈশ্বর জানে, যে পরবর্তীকালে কি হবে, তুমি কিরকম হবে, তোমার জন্ম থেকে নিয়ে। আমরা বলি আমরা জন্ম করে ভুল করে করলাম নাকি, কিন্তু যে যখন 1-12 যে আমরা ঈশ্বরের ইচ্ছা দ্বারা জন্ম হয়েছে আমাদের, ঠিক কি না? তাই ভুলবেন না যে আপনার হাতে কি আছে, আপনার হাতে যিশু আছে, আপনার হাতেও উদ্ধার আছে, বুঝলেন তো? আলো কে কোথায় রাখা হয়? ওপরে রাখা হয়, ইয়েস, নিচে রাখা হয় না, যেহেতু সবাই আলো দেখতে পারে। তাই আপনার মধ্যে যে আছে আপনি জানেন না, কয়েকজন আপনার হাতে কি আছে বলে। একটা বাপ আর মেয়ে ছিল, অনেক আগে আমি স্টোরি বলেছি, যে এটা ফ্লাইটে যাচ্ছে, তাহলে হঠাৎ করে টার্বুলেন্সটা হলো, মানে প্লেনটা ক্র্যাশ হতে যাচ্ছে, এরোপ্লেনটা পুরো এরকম বাটবাট করে করছে। তারপরে সবাই অক্সিজেন মাস্কগুলো পড়লো, উপর থেকে সবাই লাগাইছে, সবাই সিট বেল্ট লাগিয়ে পুরো চিৎকার, সব লোক কান্নাকাটি করছে। কোনায় একটা ছোট মেয়ে বসেছিল, বাচ্চা মেয়ে, হ্যাঁ বসে, আমি বলেছি এর আগে, হ্যাঁ ও বেল্ট লাগিয়ে বসে চুপচাপ করে বসে খেলনা খেলছে ও। তারপর যে ফ্রন্ট সিটে যে বসে, ফ্রন্ট সিটে একটু গ্যাপটা বেশি থাকে, সবাই আতঙ্কিত হচ্ছে, আতঙ্কিত। ও মেয়ে চুপচাপ শান্ত বসে আছে। আর ওকে জিজ্ঞেস করলো যে বাবু তুমকো ডর নেই লাগ রা হ্যায়, ভয় লাগছে না তোকে? তারপর সবাই এখানে আতঙ্কিত, আমরা লগভগ 300 প্যাসেঞ্জার, সবাই ভয় পাচ্ছি আমরা, তোকে ভয় লাগছে না? কি হলো, তুই তো শান্ত। ওই মেয়েটা এইভাবে তাকালো, আন্টি যে পাইলট আছে না আমার বাবা, আমি জানি আমার কাছে কি আছে, আমার বাবা আমাকে ঠিক সুরক্ষিত নিয়ে যাবে। ওই ছোট বাচ্চা জানে ওর হাতে কি আছে। তাই আমরাও ঈশ্বরকে ভরসা করি না। আপনাকে ক্র্যাশ ল্যান্ডিং হতে হবে না, আপনাকে ঠিক ল্যান্ড করাবে ঈশ্বর। তাই ভুলবেন না আপনার হাতে কি আছে, আপনার হাতে যিশু আছে। ওই যিশু আপনাকে ঠিক প্লেনে ল্যান্ডিং করাবে, এটা ভুল দেবেন না। এটা দিয়ে আমি শেষ করি, কারণ আজকে শর্ট রাখতে চাই আমি, আজকে কমিউনিয়নও আছে। তাই আমরা না ভুলি, যেরকম মসির হাতে লাঠি ছিল আর ও দেখতে পারলো না শুকনো জমিটা, আব্রাহামের হাতে ছুরি ছিল, ও দেখতে পারলো না ওর বংশগুলো। ওর একটাই ছেলে ছিল আইজাক, ইসমাইল তো চলে গেছে। ঈশ্বর বলছে তোর বংশকে মার, আর যখন ওই বংশকে মারতে যাচ্ছে, ঈশ্বর বলছে তোর এত বংশ হবে না যে বালি মতো গুনতে পারবি না। বংশকে তো আব্রাহাম মারতে যাচ্ছে, যে বংশকে আব্রাহাম মারতে যাচ্ছে, আইসাক মরলো মানে শেষ, ওর যে ক্রোনোলজি শেষ, ওর বংশই শেষ। কিন্তু এ দাঁড়া আব্রাহাম, আমি দেখছিলাম তুই যা বংশ দিলি, পুরো দুনিয়াতে তোর বংশ হবে। এই মন দাঁড়া, 150 টাকা যে তুই অংশ দিচ্ছিস, ওই অংশটা নষ্ট হবে না, ছোট্ট লাগবে দেখতে, একটা ছোট্ট অংশ লাগতে পারে। দাঁড়া, যে তুমি বলিদান দিচ্ছ ঈশ্বরকে, দাঁড়া এদিকে দেখ, বালি মতন। তাই আপনার হাতে কি আছে?